থার্ড কিস্তির মিশন আজ ফেল করো না কাকু। এই থার্ড কিস্তির মিশন যদি আজকে ফেল করো তাহলে কিন্তু বিশাল প্রবলেম কাকু। আমি তোমাকে বলছি কাকু, এই বাংলার কাকিমারা কিন্তু বিশাল বড় বড় সেন্টার থেকে ট্রেনিং নেওয়া, তাই তুমি এই মিশন কিন্তু এবার কিছুতেই ফেল করো না কাকু। কারণ এতদিন টেইলার্স দেখেছো এই বাংলার মহিলাদের, এবার কিন্তু গোটা রাজ্য জুড়ে সিনেমা শুরু হয়ে যাবে কাকু। সকালে ঘুম থেকে উঠেই কাকিমারা ট্রেনিং নিতে চলে গিয়েছে, দাবাং স্টাইলে সিনেমা রিলিজ করবে কাকু। তুমি প্রয়োজনে ডেটটা একটু পিছিয়ে দাও, দুদিন পিছিয়ে দাও, কিন্তু সবাইকে দাও কাকু। তুমি আর এই সিনেমা তোমাকে যাতে দেখতে না হয় কাকু। আমি কিন্তু ভালোর জন্য বলছি কাকু, কিন্তু তুমি কিন্তু রাগ করো না কাকু। অন্নপূর্ণা যোজনার পোর্টাল বন্ধ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, আমি যা বলেছি। অন্নপূর্ণা যোজনা পশ্চিমবঙ্গের একটা খুবই জনপ্রিয় এই জনমুখী প্রকল্প। এই প্রকল্প নতুন পশ্চিমবঙ্গ সরকার আসার পর ঘোষণা করেছিল এবং শুরুও হয়েছিল। তা এই অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ আমরা সবাই এই অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল ফ্যামিলি ডাটা এন্ট্রি, সেই পোর্টালে গিয়ে আমরা সব অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছিলাম এবং এক একজনের স্ট্যাটাসও আমরা চেক করছিলাম। কারো এনকোয়ারি, কারো দেখাচ্ছিল প্রসেসিং, কারো পেন্ডিং, আর কারো পেমেন্ট ফেল। এই বিভিন্ন ধরনের স্ট্যাটাসগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। তা এই পোর্টালটা এতদিন সর্বসাধারণের জন্য মানে পাবলিকের জন্য খোলা ছিল। অনলাইন সেন্টার থেকে যে কেউ এই পোর্টাল খুলে তার আবেদন করতে পারবে এবং আবেদন কি পর্যায়ে আছে সেটাও দেখতে পারবে। তা হঠাৎ কেন বন্ধ হয়ে গেল, এইটা নিয়েই আজকের ভিডিও। তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তার আগে প্রত্যেকটা ভিডিওর মতন এই ভিডিওতেও বলছি, তোমরা তো আমাকে চেনো, যারা চেনো তাদেরকে আর নতুন করে আমাকে চেনাতে হবে না। আর যারা চেনো না তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বারবার বলি। আমার নাম সৌগত রায়, ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমানের দাইহাট থেকে। যারা আমাকে অলরেডি ফলো করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাকে ফলো করোনি, আমার নামের পাশেই মানে ওপরে আমার যেখানে নাম লেখা আছে এই নামের পাশেই দেখো নীল রঙের ফলো বাটন, ওই ফলো বাটনটা টিপে আমাকে ফলো করে নাও। তাহলে আমি যখন যা ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যাবে। আর যারা আমাকে অলরেডি ফলো করে রেখেছো তাদের কিন্তু আমার নামের পাশে নীল রঙের ফলো বাটনটা দেখতে পারবে না। কারণ হচ্ছে ফলো একবার করা থাকলে আর এই ফলো বাটনটা তোমাদের কাছে শো করবে না। আর আমার ভিডিও তোমরা যারা পাচ্ছ না তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আমার ভিডিওটা দেখার পর একটা লাইক, একটা কমেন্ট না পারলেও মিনিমাম লাইকটাও যদি করো তাহলে তোমাদের কাছে আমার ভিডিওগুলো যাবে। আর আমি মূলত এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিওগুলোই করি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আসল কাজের কথাই বলি। পশ্চিমবঙ্গের এই জনমুখী প্রকল্প অন্নপূর্ণা যোজনা, এই অন্নপূর্ণা যোজনা 2 মাস হলো চালু হয়েছে। 2 কিস্তির টাকা মানুষ পেয়েছে, কেউ পায়নি, এমন বহু অভিযোগ আছে। সেসব নিয়ে আমি কোনো কথা বলছি না। আমি আজকে যেটা বলতে এসেছি, হঠাৎ করে এই অন্নপূর্ণা যোজনার পোর্টাল বন্ধ হয়ে গেল। যদিও সরকারিভাবে কোনো কিছু জানানো হয়নি এই অন্নপূর্ণা যোজনার পোর্টাল কেন বন্ধ হয়ে গেল। তা আজকে 1 আগস্ট, এই 1 আগস্ট থেকেই প্রচুর মানুষ এই অন্নপূর্ণার স্ট্যাটাস দেখার জন্য বা কি পর্যায়ে আছে সেটা জানার জন্য এই পোর্টালে ঢুকবে। এমনিতেই এই পোর্টালের যা অবস্থা, মানে এত ফর্ম ফিল আপ হয়েছে এবং তা পোর্টাল এমনিতেই হ্যাং হয়ে যাচ্ছে। তা এই সার্ভার ঠিক রাখার জন্য শুধুমাত্র সরকারি স্টাফ যারা আছে, মানে তাও সরকারি স্টাফ সবাই এই পোর্টালে ঢুকতে পারবে না। শুধু এই লেভেলের অফিসার যারা আছে, মানে অন্নপূর্ণা যোজনার দায়িত্বে যারা আছে, তাদের একটা করে কোড নাম্বার দেওয়া হয়েছে। সেই কোড নাম্বার দিয়েই এই পোর্টালে সে ঢুকতে পারবে। এছাড়া কিন্তু সাধারণ পাবলিক কেউই এই পোর্টালে ঢুকতে পারবে না। আমার যেটুকুনি ধারণা সেইটাই আমি বললাম। আর আমি এই যে বললাম যে শুধুমাত্র সরকারি অফিসাররাই ঢুকতে পারবে, এটা ঠিক। কিন্তু আমার ধারণা যেটা, পোর্টালটাকে হ্যাং হয়ে যাচ্ছে এবং পোর্টালটাকে ফ্রেশ রাখতে এই পাবলিকের জন্য আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আর অনলাইনে নতুন করে আবেদনও করতে পারবে না। মানে যারা তোমরা আবেদন অলরেডি করে ফেলেছো তারাই শেষ, আপাতত আর নতুন করে আবেদন কেউ করতে পারবে না। আবার এই আবেদনগুলো যাচাই করে, মানে ভেরিফিকেশন করে কে যোগ্য কে অযোগ্য, কাকে দেয়া যাবে কাকে দেয়া যাবে না, সেই সবগুলো দেখার পর তারপরে আবার হয়তো পোর্টাল খুলবে। এটা কিন্তু আমার ধারণার কথা বললাম। আসলে বাস্তবে কি হবে, এটা পার্মানেন্টভাবেই কি পোর্টালটা বন্ধ করে দিয়েছে, এমনও হতে পারে পার্মানেন্টভাবে বন্ধ করে দিয়েছে বা টেম্পোরারিভাবে বন্ধ করেছে। যাই হোক, মোদ্দা কথা পোর্টালটা আপাতত বন্ধ করেছে, সেটাই তোমাদের জানিয়ে দিলাম। তোমরা অহেতুক এই পোর্টালে ঢুকে ঘাটাঘাটি করার চেষ্টা করো না। কোনো মতেই এই পোর্টালে সাধারণ পাবলিক আর ঢুকতে পারবে না। আর তোমার স্ট্যাটাস এতদিন যেটা দেখছিলে শুধু এনকোয়ারিতেই পড়ে আছে, শুধু এনকোয়ারিতে পড়ে আছে, এই কথাও আর তোমরা বলতে পারবে না। যাই হোক, যদি আবার কোনো ইনফরমেশন পাই যে কেন এই পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে, অবশ্যই তোমাদের সঙ্গে একটা ভিডিও করে জানাবো। তা তোমরা অহেতুক ব্যস্ত হয়েও না। অন্নপূর্ণা যোজনার এই পোর্টাল বন্ধ,
আর যদি তুমি পাওয়ার হও, তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলেই তুমি জানবা পেয়েছো। আর যদি টাকা না ঢোকে তাহলে আর কিছু করার নাই, তোমাকে ধৈর্য ধরতে হবে। এই পর্যন্তই আজকের ভিডিও। ভিডিওটা এতক্ষণ করলাম, আমার বলতেও খারাপ লাগছে। তোমরা মানে অনেকেই আশায় ছিলে যে 1 আগস্টের পর হয়তো টাকা ঢুকবে বা চেক করবো কি অবস্থায় আছে। কোনো মতেই আর চেক করা যাবে না, সেই রাস্তা সরকার বন্ধ করে দিচ্ছে। মানে পোর্টালটা আম পাবলিকের জন্য বন্ধ করে দিচ্ছে। তুমি এসডিও অফিসে গিয়ে তুমি যদি কোনো অফিসারের কাছে পোর্টালটা চেক করতে যাও তাহলে হয়তো চেক করতে পারবে, জানি না সেটাও হবে কিনা। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, এখানেই আজকের ভিডিও শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিও। আর ভিডিওটা বলেছি একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে তোমরা। তোমাদের কমেন্টের আশাতেই আমি এই ধরনের ভিডিওগুলো করি। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। নমস্কার। দীর্ঘ 3টি মাসের অবসান হলো আজ, জুন, জুলাই, আগস্ট। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের কথা বলবো। ঠিকই ধরেছেন, অন্নপূর্ণা যোজনার 3,000 টাকার কথা বলবো। দেখুন, ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু প্রথমেই কথা রাখতে পারেননি। প্রথম দফায় যে টাকাটা ছেড়েছিলেন সেটা কিন্তু যোগ্য অযোগ্য বিচার ছিল না। জুলাইতে যখন টাকাটা ছাড়লেন তখনও কিন্তু যদিও বেছে দিয়েছিলেন, তবুও মিল হয়ে গেছিল, যোগ্য অযোগ্য উভয়ই পেয়েছিলেন। তবে কথা হচ্ছে কি, যারা জুলাইতে পেয়েছিলেন তার কিছু মহিলা জুনে পেয়েছিলেন, এবং এমন হয়েছে যারা জুনে পেয়েছেন জুলাইতে পাননি। এমন মহিলা আছে যাদের এখন যোগ্য অযোগ্য বাছাই করে দিচ্ছে, তাদের মধ্যেও যোগ্য আছে, একটা দুটো নয়। আমার মনে হয় 3 ভাগের 2 ভাগ যোগ্য বাকি রয়েছে। তবে ভুল হয়েছে, যে টাকা বাজেট হয়েছিল সেই টাকা কিন্তু দেওয়া হয়ে গেছে, আর কিন্তু 4 আনাও বাড়বে না। তবে কথা হচ্ছে, যারা অযোগ্য প্রমাণিত হয়েছে অথচ টাকা পেয়েছিলেন, তাদের থেকে তাদের বাদ দিয়ে এখন সেই টাকাটা, যে টাকাটা গচ্ছিত থাকবে যোগ্যদের দেওয়ার পরে, এবং অযোগ্য যারা বাদ পড়ে গেল সেই বাজেটের মধ্যে সেই টাকাটা যোগ্যদের দেবে। এবার যে যোগ্য বাদ রয়েছে, আমার ধারণা, যেসব ভিডিও দেখি, যেসব হাহাকার শুনি দিদিভাইদের, তারা কিন্তু ওই টাকায় তাদের পুরো যোগ্যরা কমপ্লিট হবে না। অতএব আজকে আগস্টের 1 তারিখ, আজকে টাকা দেওয়ার পালা। 3য় দফা, এটা হচ্ছে 3য় দফা, 3,000 টাকা। এখন হয়তো রাত 1টা থেকে ছাড়া শুরু হয়েছে, এবং শুধু আজকে নয়, 1 থেকে 3 তারিখ পর্যন্ত টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে। এখন কাদের ঢুকবে কাদের ঢুকবে না, এই চিন্তায় মহিলাদের মাথা চোখের খুব মুড়ে গিয়েছে। কারণ যারা অযোগ্য প্রমাণিত হয়েছে ঠিকই, বলেছে যার শ্বশুর শাশুড়ি চাকরি করে সেই ফ্যামিলির বৌমাও পাবে না, সে কিন্তু যোগ্য। কোনো শ্বশুর কোনো শাশুড়ি কি মাসে কোনো বৌমাকে 3,000 টাকা করে দেবে? হ্যাঁ দেবে, শতকরা 2-1 জন, বাকি সব না। কারণ শ্বশুর শাশুড়ি বৌমাদের মধ্যে এমন সুন্দর ব্যবহার থাকে না।